গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো রোববার। তো দেখো, আমি আর মা ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আর বাকি সবার খাওয়া হয়ে গেছে। ছোটো ছেলের হয়নি, কারণ আজকে ও একটু লেট করে উঠেছিল, তাই ওর হয়নি। তো ও আমাদের সাথেই বসেছে। তো দেখো আমরা কি নিয়ে বসেছি খেতে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো দুধ রুটি, এটা ছোটো ছেলের জন্য নিয়ে বসেছি। আর পাপার জন্য আজকে ডালিয়া বানিয়েছিলাম, তো অল্প বেঁচে গেছিলো, তো এটাও নিয়ে বসেছি খাবো। আর একটা রুটি নিয়েছি। আর এখানে হলো আজকে সকালের জন্য আমার মা আর আমার হাজব্যান্ড আর বড় ছেলে, আমরা চারজন এই তরকারিটা দিয়ে রুটি খেয়েছিলাম। এটার মধ্যে তোমার গাজর, আলু, বিনস আর মটরশুঁটি, তো এটা দিয়ে রুটি খাচ্ছি। আর এখানে দেখো মাও রুটি খাচ্ছে, আর ওদিকে কার্টুন চলছে। মা, সবাইকে গুড মর্নিং বলে দাও। এই দেখো আমার ছন্ন, সবাই গুড মর্নিং। গুড মর্নিং বলো, মর্নিং বলে দাও। বলবে না? এই যে কার্টুন দেখে দেখে খাওয়া হচ্ছে, আমরাও দেখছি আর আমার ছোটো জন্য দেখছে। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে রান্নার কি হবে সেটা নিয়ে। সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন দুপুরের রান্নার দিকে যাব। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যে আমাদের এখানে আজকে রাম মন্দির থেকে রেলি বেরোবে, তো তোমাদেরকে দেখাবো আমি। তো আর এখন দেখো আমার ছোটো ছেলে কী করছে। এত সোফায় জায়গা আছে, এখানে সোফা ওইখানে সোফা, সব জায়গা খালি, কিন্তু ও দেখো কোথায় বসে টিভি দেখছে। দেখো, সোফার হাতের উপরে বসে টিভি দেখছে, দেখেছো? হাট, দেখ, থাকবে না থাকবে না। দেখো মা উঠোন ঝাড়ু দিচ্ছে, ওই দেখো আমি জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো। তো মা এখন উঠোন ঝাড়ু দিয়ে, তারপরে জল গরম হয়ে গেছে, স্নান করবে, করে ঠাকুর ঘরে যাবে। তো ওই জন্য একবারে উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছে। তাই রান্নাটুকু সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না করলাম আজকে। তো দেখো আমার রান্না হয়ে গেল। তো কী রান্না করেছি দেখো, এটা হলো লাউ শাক চচ্চড়ি করেছি সর্ষে দিয়ে। আর আজকে ডালটা নর্মাল বানিয়েছি, কিছু দিইনি সবজি, মানে ওলকপি দিয়ে বানাই, তো আজকে ওলকপির হবে কিছু দিইনি। আর এখানে দেখো বাবার জন্য মা ডিম ভাপা করে রেখে দিয়েছে। মা আর আমাদের জন্য ডিম চচ্চড়ি। পাপা ডিম চচ্চড়িটা অতটা ভালো বাসে না, তাই আর কি ডিম ভাপা করা। তো তোমরা ভাববে হয়তো যে আমাদের বাড়িতে রোজই ডিম হয়, কারণ ডিমটা হওয়ার কারণ হলো কি, এখানে ওরকম মাছ পাওয়া যায় না খুব একটা ভালো। তো মাছ শুধু ওই বৃহস্পতিবারের বাজার থেকেই আনা হয়, তো পাপা ওইখান থেকেই আনে, তো বৃহস্পতিবার আর শুক্রবার মাছটা হয়ে যায়। আর প্রায় আমাদের ডিমটাই হয়, কারণ মাছ মাংস না থাকলে ডিম হতেই হবে, মানে ডিম না হলে চলবেই না। তো ওই জন্য আমাদের বাড়িতে রোজই ডিম হয়, আর ডিম না হলে মাছ মাংস, আর মাছ মাংস না হলে ডিম, তো ওটা রোজই থাকে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়নি, মাত্র চালটা দিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাও হয়ে গেছে। আর এদিকে জল গরম অল্প করবো, মা নিয়ে যাবে, বাকিটা করবো অল্প একটু করে, ছোটো ছেলেকে স্নান করাবো। আর এদিকে দেখো রান্নাঘর মোটামুটি আমি পরিষ্কার করেই রেখেছি। ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে যাবো হলো ঘর মুছতে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো, তারপরে আবার আসবো, নামাবো। আর তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে মাছ মাংসটা না হলে ডিম, কিন্তু মাংসটা অত বেশি হয় না, কারণ মাংসটা শুধু ওকেশনলিই হয়, মাছটা হয়। আর মাছ না থাকলে ডিমটা হয় আর কি, ডিমটা কম্পালসারি, আর মাংসটা কম্পালসারি হয় না, ওটা কি কোনো ওকেশন হলেই হয়। ভাতটা হয়ে গেছিলো, তো ঘর মোছা সেরে তারপরে চলে আসলাম বাইরে, কারণ আমার হাজব্যান্ড আর বড় ছেলে ওরা গিয়েছিলো, বলেছিলাম না রাম মন্দির থেকে রেলি বেরিয়েছে, তো ওরা গিয়েছে, তো ফোন করেছে, ওরা এখন আসছে, তাই আর কি বের। দেখো দেখো সবাই দেখো, জয় শ্রীরাম বলে দাও সবাই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, সবাই বলে দাও জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা শেষ, কত বড় রেলি দেখেছো সবাই? জয় শ্রীরাম। বড় ছেলে চলে এসেছে, পাপা ওকে ঘরে নামিয়ে দিয়েছে, অনেকটা টাইম হয়ে গেছে তো খাবে, তাই আর কি। তোর পাপা পরে আসবে। চলে আসলাম ঘরের ভিতরে, এখন খাওয়া দাওয়া হবে, এখন ভাত খাবো, সবাই খাবো। খালি আমার হাজব্যান্ড এখনো আসেনি, ও আসুক তারপরে ও আর আমি বসবো। এখন মা পাপা দুই ছেলে ওরা খাবে, তো খাওয়া দাওয়ার পরে আবার আসবো। দেখো আমি কি করছি, এখানে দেখো দুধ গরম বসিয়েছি, আর এদিকে বাবার জন্য লাল চা বসিয়েছি, বাবা লাল চা খাবে, আর বাচ্চাদেরকে দুধ দিয়ে দেবো। আর দেখো পাপার চা আর ভুজিয়াও হয়ে গেল, দিয়ে আসি, তাদেরকেও দুধ দিয়ে দেবো। দেখো মার জন্য চা বসিয়ে দিয়েছি, কারণ মাও সন্ধ্যা দিয়ে চলে এসেছে, তো মাকেও চাটা দিয়ে দিই, একবারে হয়ে যাবে।
আমার ছোটো জন্য চলে এসেছে আর বড় জন্য চলে এসেছে। দেখো কি খাবে, যাও দুধ দেবো। তুমি কি খাবে? ভুজিয়া খাবে? এই দেখো সবাই দেখো কি দুষ্টুমিটা করে, দেখো এটা দাদু সুগার ফ্রি ডাব্বা, দাও রেখে দাও। শোনো কথা বলে শুনতে হয়, দাও দাও বললাম। অল্প দাঁড়াতে পারবো না বলে কি, অল্প দাঁড়াও, দেখেছো? দাও, রেখে দাও রেখে দাও, পড়ে যাবে, সব পড়ে যাবে। না এটা খায় না, গান্দা, এটা দিয়ে দাও। খাবো বলো, খাবো। বিস্কুটটা ছিঁড়ে খাবে, ওই জন্য বলছে কাট করে খাবে। জয় শ্রীরাম বলে দাও। জয় শ্রীরাম। এই দেখো আমার দুজন কি করছে, দেখো প্লেন উড়াচ্ছে, দেখো দুধ খাওয়া হয়ে গেছে, এখন দেখো খেলা নিয়ে বসছে। শুনো একটু সময় খেলে তারপরে পড়তে বসবা, পরীক্ষা আছে আবার 23 থেকে। শোনো তুমি চপ্পল পরো। না না এরকম করে না। আরেকজন বাচ্চা গেছে খেলতে, বাচ্চাদের সাথে বাচ্চা একজন গেছে, দেখো এই দেখো, দেখেছো? এটা হলো বড় বাচ্চা, না ছোট বাচ্চাদের সাথে একটা বড় বেবি খেলতে গেছে, দেখো। এই উপরে উঠে যাবে, দিয়ে দাও। দেখো আমি একটু বসেছি, আর আমি কি নিয়ে বসেছি দেখো, সুইস রোল। এটা খাবো এখন, তো এটা আমি খাই আর তোমরা আমার খাওয়াটা দেখো। ছিঁড়িয়ে নি খাবো কি, একটু পরে খাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আগামীকাল আরও ভালো ভিডিও নিয়ে আসবো, তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম সবাইকে।